সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জয়নব আক্তার, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। বিবিএস পাস প্রথম বর্ষের স্টুডেন্টসরা তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ তোমাদের সমন্বয় প্রক্রিয়া যে চ্যাপ্টারটা আমরা করাচ্ছি, অ্যাডজাস্টিং এন্ট্রিজ, সেই অ্যাডজাস্টিং এন্ট্রির আরেকটা অঙ্ক তোমাদের করাবো আজকে। অ্যাডজাস্টিং এন্ট্রির লাস্ট ক্লাস, এরপরে আমি অন্য চ্যাপ্টারে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অঙ্কটাতে তোমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এই দুইটা জিনিস করাবো। তো প্রথমে প্রশ্নটা একটু দেখে নাও। প্রশ্নের মধ্যে কি কি আছে দেখো। প্রশ্নটা প্রথমে ডেটটা তোমরা একটু খেয়াল করবে। ডেট হচ্ছে 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত। তাহলে জুন, জুলাই, আগস্ট 3 মাস, অর্থাৎ এই অঙ্কটা হচ্ছে 3 মাসের। প্রথমে আছে ক্যাশ, এরপরে সাপ্লাইজ, সাপ্লাইয়ের সাথে সবসময় সমন্বয় থাকে। প্রিপেড ইন্স্যুরেন্স সমন্বয় থাকে। ল্যান্ড, কটেজ, ফার্নিচার, এপি, আর্ন রেন্ট, মর্টগেজ পেয়েবল, ক্যাপিটাল ড্রয়িং, রেন্ট রেভিনিউ, রিপেয়ার এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স। আর সমন্বয়গুলো একটু দেখো। সমন্বয়ের মধ্যে আছে ইন্স্যুরেন্স এক্সপায়ার এট দ্য রেট অফ 1040 পার মান্থ, অর্থাৎ 1040 টাকা করে প্রতি মাসে। অ্যাকাউন্ট অন আগস্ট 31 শোজ টাকা 2340 অফ সাপ্লাইজ অন হ্যান্ড। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইজ টাকা 12,480 অন কটেজ অ্যান্ড টাকা 624,240 on furniture. Unearned rent of টাকা 13,260 was earned period to August 31. Salaries টাকা 1040 অর্থাৎ 1040 were unpaid at August 31. Rentals of টাকা 800 were due from tenants August 31. তারপর হচ্ছে মর্টগেজ ইন্টারেস্ট রেট ইজ 12% পার ইয়ার। জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ। আচ্ছা, মর্টগেজটা নেওয়া হয়েছে কত তারিখে, একটু ডেটটা একটু খেয়াল করো। এটা হচ্ছে দ্য মর্টগেজ ওয়াজ টেকেন আউট অন আগস্ট 1, অর্থাৎ 1 আগস্ট তারিখে, আর 31 আগস্ট তারিখে আমাদের হিসাবটা ক্লোজ হবে। সুতরাং 1 মাসের সূত্র ধরতে হবে 1 মাসের। আর সমন্বয় আর যেটা আছে সেটা হলো জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ অন আগস্ট 31 ফর 3 months পিরিয়ড, 1 আগস্ট থেকে জুনের 31 তারিখ পর্যন্ত। প্রিপেয়ার লেজার ইউজিং দ্য 3 কলাম। আমি আর এটা লেজার অ্যাকাউন্ট করতে বলা হয়েছে। তারপর প্রিপেয়ার অ্যান্ড অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অন আগস্ট 31। এই হচ্ছে প্রশ্নের মধ্যে যে সমন্বয়গুলো ছিল, সমন্বয়গুলো প্রথমে ইন্স্যুরেন্স এক্সপায়ার অ্যাট দ্য রেট অফ টাকা 1040 পার মান্থ, প্রতি মাসে 1040 টাকা করে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হবে। আমাদের যেহেতু 3 মাসের অঙ্ক, তাহলে 3 মাসে ধরতে হবে। তারপর সাপ্লাইজ বলছে যে সাপ্লাইজ অন হ্যান্ড 2340, তাহলে বাকিটাকে এক্সপেন্স ধরতে হবে। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন আছে, ডেপ্রিসিয়েশনটাকে 3 মাসের ধরতে হবে। 2টা ডেপ্রিসিয়েশন 3 মাসের বের করবো আমরা। আনআর্ন রেন্ট যত টাকা আছে তত টাকাই আর্নড। স্যালারিজ পেয়েবেল যত টাকা আছে তত টাকা ধরতে হবে। তারপরে রেন্ট রেভিনিউ, এটা ডিউ, এটা ধরতে হবে। মর্টগেজ ইন্টারেস্ট ধরতে হবে 1 মাসে, যেহেতু আগস্টের 1 তারিখে আছে। এই হচ্ছে প্রশ্ন। প্রথম সমন্বয়টা ছিল ইন্স্যুরেন্স এক্সপায়ার অ্যাট দ্য রেট অফ 1040 পার মান্থ, প্রতি মাসে 1000 টাকা করে। তাহলে 3 মাসে হচ্ছে 3120 টাকা। জাবেদাটা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। এক্সপায়ার হলে এই জার্নালটা হবে, আর যদি অ্যাডভান্স ধরতে হয় তাহলে জার্নাল হয় প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স ক্রেডিট। কিন্তু আমরা এখন জার্নাল করব ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। 2 নাম্বার জার্নালটা ছিল সাপ্লাইজ অন হ্যান্ডের সমন্বয়টা। আমরা সেটা যেহেতু এই জাবেদাটা করতে গেলে আমাদের রেওয়া মিলটা খেয়াল করতে হবে। যদি রেওয়া মিলে সাপ্লাইজ থাকে তাহলে সাপ্লাইজ ক্রেডিট করে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট করে জাবেদা করতে হবে। আর রেওয়া মিলে যদি সাপ্লাইজ এক্সপেন্স থাকে তাহলে সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স করে জাবেদা করতে হবে। সেক্ষেত্রে যখন আমরা সাপ্লাইজ ডেবিট করব তখন সাপ্লাইজ অন হ্যান্ডের টাকাটা বসবে, যখন আমরা সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট করব তখন সাপ্লাইজ এক্সপেন্সের টাকাটা বসবে। তাহলে এবার যেহেতু সাপ্লাইজ আছে তাহলে জাবেদা হবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। এক্ষেত্রে সমন্বয়ে যে 2340 টাকা ছিল অন হ্যান্ড, সেটা বাদ দিয়ে বাকিটা আসবে 6340 টাকা। এরপরে আসবে ডেপ্রিসিয়েশান। যেহেতু 2টা ডেপ্রিসিয়েশান, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশান প্রশ্নে দেয়া আছে, এখন আমাদের সেখান থেকে বের করতে হবে
3 মাসের 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ, ডেপ্রিসিয়েশন এক্সপেনশন কটেজ ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এটা হচ্ছে 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে 3120 টাকা। আর ডেপ্রিসিয়েশন এক্সপেনশন ফার্নিচার ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এটাও 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে আসবে 1560 টাকা। অর্থাৎ অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনকে আমরা 3 মাসের বের করেছি, 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ। এরপরে আর্ন রেন্ট অফ টাকা 13,260 ওয়াজ আর্নড, তাহলে এটা অর্জিত হয়েছে, সেই জন্য জার্নালটা হবে আর্ন রেন্ট রেভিনিউ ডেবিট রেন্ট রেভিনিউ ক্রেডিট 13,260 টাকা। এটাতে আর কোনো পরিবর্তন হবে না, আর্ন যেহেতু রেওয়া মিলে আছে তাহলে ওইটাকে ডেবিট করতে হবে। স্যালারিজ ছিল 1,040 টাকা আনপেইড, সুতরাং এটা ডিউ বা পেয়েবেল, স্যালারিজ এক্সপেন্স ডেবিট স্যালারিজ পেয়েবেল ক্রেডিট, বকেয়া ধরতে হবে 1,040 টাকা। তারপরে আছে রেন্টাল অফ টাকা 800 ওয়ার ডিউ, এটাও টাকা রেন্ট রেভিনিউ ডিউ, সুতরাং আমরা এখানে ইউজ অ্যাকাউন্টস রিসিভেবল বলা ছিল, সেজন্য অ্যাকাউন্টস রিসিভেবল ব্যবহার করেই আমরা জাবেদাটা করব। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট রেন্ট রেভিনিউ ক্রেডিট টাকা 800। ইন্টারেস্ট এক্সপেন্স পরের জাবেদাটা আমরা 1 মাসের ইন্টারেস্ট ধরেছি মর্টগেজের উপর, এখানে যদিও অঙ্কটা 3 মাসের, কিন্তু আমরা ধরবো 1 মাসের, কারণ 1 আগস্ট তারিখে এই মর্টগেজটা নেওয়া হয়েছিল, সুতরাং 1 মাসের সুদ ধরতে হবে 2,080 টাকা। 12% হারে 1 মাসের সুদ 2,08,000 টাকার উপর 12% হারে 1 মাসের বের করলে 2,080 টাকা। জাবেদাগুলো আমরা এভাবেই শেষ করব। এরপরে আসবে রেওয়া মিল অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, আমি এখানে খতিয়ানটা দেখাচ্ছি না, তোমরা খতিয়ানটা নিজেরা করে ফেলবে। খতিয়ানগুলো যেগুলো পরিবর্তন হচ্ছে সেগুলো ব্যালেন্স পরিবর্তন হবে, যেগুলো এখানে ডাটা দেওয়া আছে, আদার ডাটার মধ্যে যে সমন্বয়গুলি দেওয়া ছিল, সমন্বয় যেগুলোর সাথে রিলেটেড সেগুলো একটু পরিবর্তন হবে, বাকিগুলি আগের মতোই থাকবে, সেজন্য আর আমি করে দেখাচ্ছি না। চলে যাচ্ছি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে। আবার প্রশ্নটা একটু দেখে নাও, এখানে রেওয়া মিলের মধ্যে কী কী আছে একটু দেখো। রেওয়া মিলে ক্যাশ সাপ্লাইস, তারপরে প্রিপেড ইন্স্যুরেন্স, ল্যান্ড, কটেজ, ফার্নিচার, এপি সব কিছুই আছে। এগুলো কয়েকটা আইটেম পরিবর্তন হবে আর কয়েকটা পরিবর্তন হবে না। যেগুলি জাবেদার সাথে সম্পর্কিত সেগুলি পরিবর্তন হবে, অন্যগুলো পরিবর্তন হবে না, যা আছে তাই লিখতে হবে। এবার আমরা চলে যাচ্ছি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। মটেল বিলাস ট্রায়াল ব্যালেন্স ব্র্যাকেটে লিখে রাখতে পারো অ্যাডজাস্টেড, আর ডেটটা হচ্ছে আগস্ট 31, 2005। প্রথমে ক্যাশ পরিবর্তন হয়নি, যা আছে তাই লিখে দাও 50,960। তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল 800 টাকা আসছে, ওইটা জাবেদা থেকে আসছে, অ্যাকাউন্টস রিসিভেবলটা 800 টাকা। তারপর সাপ্লাইজটা একটু দেখো, সাপ্লাইজ 8,580 টাকা ছিল, ওখান থেকে 6,240 টাকা বাদ দিয়ে বাকিটা আসবে 2,340। প্রিপেড ইন্স্যুরেন্সটাও একটু পরিবর্তন হবে, 15,600 টাকা ছিল, আর প্রিপেড ইন্স্যুরেন্স থেকে 3,120 টাকা বাদ দিয়ে বাকিটা আসছে 12,480 টাকা। ল্যান্ড পরিবর্তন হয়নি, যা ছিল তাই আসবে 65,000 টাকা। কটেজ যা ছিল তাই আসবে 3,25,000 টাকা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশান এটা নতুন আসছে 3,120 টাকা। ফার্নিচার যা ছিল তাই আসবে 67,600 টাকা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশান অন ফার্নিচার 1,560 টাকা, নতুন এটা ডেপ্রিসিয়েশান ধরা হয়েছে, এটা আসবে। অ্যাকাউন্টস পেয়েবেল যা ছিল তাই আসবে 16,900 টাকা। তারপরে আর্ন রেন্টটা একটু পরিবর্তন হবে, আর্ন রেন্ট ছিল 19,240 টাকা, ওখান থেকে আমরা বাদ দিব আর্ন রেন্ট রেভিনিউ 13,260 টাকা বাদ দিয়ে আসবে 5,980 টাকা। মর্টগেজ পেবেল যা ছিল তাই আসবে 2,08,000 টাকা। ক্যাপিটাল যা ছিল তাই আসবে 2,60,000 টাকা। ড্রয়িংস যা ছিল তাই আসবে 13,000 টাকা। রেন্ট রেভিনিউটা একটু বৃদ্ধি পাবে, রেন্ট রেভিনিউ আগে ছিল 2,08,000 টাকা, তার সাথে যোগ হবে 19,260 টাকা, যোগ করে 2,22,060 টাকা। রিপেয়ার এক্সপেন্স যত টাকা ছিল তত টাকায় আসবে 9,360 টাকা। ইউটিলিটি যা ছিল তাই আসবে 24,440 টাকা। স্যালারিজটা একটু পরিবর্তন, স্যালারিজ ছিল 1,32,600 টাকা, তার সাথে 1,040 টাকা যোগ করে 1,33,640 টাকা আসবে স্যালারিজ।
স্যালারিজ পেয়েবেল 1040 টাকা, এটা স্যালারির সাথে সম্পর্কিত নতুন অ্যাকাউন্ট আসছে। ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট পেয়েবেল দুইটাই নতুন অ্যাকাউন্ট, জার্নাল থেকে আসছে 2080 টাকা 2080 টাকা। সাপ্লাইজ এক্সপেন্স এটাও জার্নাল থেকে 6240 টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্স এটাও জাবেদা থেকে আসছে 3120 টাকা। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন কটেজ, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন ফার্নিচার। কটেজ 3120 টাকা, ফার্নিচার 1560 টাকা। সুতরাং ডেপ্রিসিয়েশন দুইটাই আসবে, ডেবিট হবে। এইভাবে আমরা মিলের আইটেমগুলো সব বসালাম। শুধুমাত্র সাপ্লাইজ, প্রিপেড ইন্স্যুরেন্স, তারপরে আনআর্নড রেন্ট রেভিনিউ এগুলো পরিবর্তন হচ্ছে, আর বাকিগুলো জাবেদা থেকে সরাসরি আসছে এবং মিল থেকে সরাসরি আসছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসটা আমি শেষ করব। তো তোমাদেরকে বলে রাখি, অ্যাডজাস্টিং এন্ট্রি চ্যাপ্টারটার আর কোনো লেকচার ভিডিও আমি দিব না, এর পরবর্তীতে অন্য কোনো চ্যাপ্টারে চলে যাব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবে এবং বাসায় অবস্থান করো। আজকের অনলাইন ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।